never can. তোমরা কি কখনো ভেবেছো কেন একটি সাধারণ সন্ন্যাসিনী যিনি ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন হঠাৎ এত ভয়ঙ্কর হয়ে উঠলেন? কেন তিনি সাধারণ মানুষকে হত্যা করতে শুরু করলেন? আর কেন তার মুখে সর্বদা সেই বিকৃত দানবীয় হাসি লেগে থাকে? আজ আমরা খুঁজে বের করব ইভিল নান গেমের সেই ভয়ঙ্কর গল্প, যা কেবল গেম নয় বরং এক অভিশপ্ত অতীতের প্রতিচ্ছবি। ইভিল নান নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সেই কালো পোশাক পরা ভয়ানক চেহারা সন্ন্যাসিনী। কিন্তু বিশ্বাস করো, তিনি সব সময় এমন ছিলেন না। এক সময় তিনি ছিলেন একেবারেই আলাদা একজন মানুষ। আজ আমরা জানব তিনি কে ছিলেন, কিভাবে তার জীবনে অন্ধকার নেমে এলো, আর কেন তিনি শিশুদের বন্দী করে হত্যা করেন। আজ থেকে বহু বছর আগে এক প্রত্যন্ত গ্রামে জন্ম নিলেন সিস্টার ম্যাডেলাইন নামের এক মেয়ে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুবই ধর্মপ্রাণ। পরিবার ছিল গরিব, কিন্তু তার মা তাকে সব সময় শেখাতেন, সদাচরণ করো, ঈশ্বর সব সময় তোমার পাশে আছেন। ম্যাডেলাইন বড় হতে হতে সিদ্ধান্ত নিলেন যে তিনি জীবনের বাকি সময়টা ঈশ্বরকে উৎসর্গ করবেন। তাই তিনি যোগ দিলেন এক কনভেন্টে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই চলছিল। তিনি শিশুদের পড়াতেন, অনাথ আশ্রমে সাহায্য করতেন আর নিয়মিত প্রার্থনা করতেন। তার হাসি আর কোমল ব্যবহার দেখে সবাই তাকে ভালোবাসত। কিন্তু অদ্ভুত এক কষ্ট তার অন্তরে বাসা বাঁধতে শুরু করে। শিশুকালেই তিনি এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। একটা ভয়াবহ আগুন তার ছোট বোনকে কেড়ে নিয়েছিল। সেই আগুনের দায় তিনি নিজের কাঁধে চাপিয়ে নেন। তিনি মনে করতেন, আমি যদি সেদিন ওকে বাঁচাতে পারতাম, আমার বোন আজ বেঁচে থাকত। এই অপরাধবোধ ধীরে ধীরে তাকে মানসিকভাবে ভেঙে দেয়। ম্যারিলিনের জীবনে তখনই প্রবেশ করে অন্ধকারের ফিসফিসানি। এক রাতে কনভেন্টের গির্জার ভেতরে তিনি শুনতে পেলেন অদ্ভুত এক কণ্ঠস্বর। সেই কণ্ঠ তাকে বলল, তুমি যদি সত্যিই মুক্তি চাও তবে ঈশ্বরের নয় বরং আমার কথা শোনো। শুরু হলো এক ভয়ঙ্কর চুক্তি। সেই কণ্ঠস্বর ছিল এক দানবীয় শক্তির, যাকে গেমে আমরা চিনি দ্য ইভিল নামে। এই শক্তি তাকে প্রতিশ্রুতি দিল, তোমার অপরাধবোধ মুছে যাবে যদি তুমি আমার জন্য আত্মা সংগ্রহ করো। এইভাবেই ধীরে ধীরে ম্যারিলিন রূপান্তরিত হতে লাগলেন ইভিল নানে। তার চেহারা বদলে গেল, চোখে ভয়ের ছাপ, মুখে বিকৃত হাসি আর শরীরের চারপাশে অন্ধকারের ছায়া। এরপর থেকে তিনি আর সাধারণ সন্ন্যাসিনী নন, তিনি হয়ে উঠলেন এক ভয়ঙ্কর রাক্ষসী, যার টার্গেট শুধু নিরীহ শিশু। কেন শিশু? কারণ তার বিশ্বাস শিশুর আত্মাই সবচেয়ে নির্মল, আর সেই আত্মা দিয়েই দানবীয় শক্তি সবচেয়ে বেশি পুষ্ট হয়। ইভিল নান তার শিকারদের এক জায়গায় জড়ো করতেন, ক্রিস্টিনা স্কুল নামক সেই পুরনো ভুতুরে স্কুলে। বাইরের লোকেরা জানত না এখানে কি ঘটে, কারণ সব কিছুই গোপনে চলত। শিশুরা এখানে বন্দী থাকত, কেউ চিৎকার করলে সেটাই হতো শেষবারের মতো। তিনি প্রতিটি শিশুকে তাড়না দিতেন, ভয় দেখাতেন আর শেষে নির্মমভাবে হত্যা করতেন। তবে তার হত্যার পেছনে ছিল এক বিকৃত বিশ্বাস। তিনি মনে করতেন প্রতিটি শিশু তার নিজের বোনের প্রতিচ্ছবি, তাই তাদের হত্যা করা মানে নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়া। কিন্তু আসলে প্রতিটি হত্যার সাথে সাথে তার ভেতরের অন্ধকার আরও গভীর হয়ে উঠত। তার দুনিয়ায় ঢুকলে কেউ আর বের হতে পারে না। আর সেখানেই শুরু হয় গেম, যেখানে আমরা খেলোয়াড় হয়ে চেষ্টা করি সেই অভিশপ্ত স্কুল থেকে পালানোর। ইভিল নানের গল্প শুধু একটি হরর গেমের প্লট নয়, এটি এক নারীর অপরাধবোধ, মানসিক যন্ত্রণা আর অন্ধকারে ডুবে যাওয়ার কাহিনী। একসময় তিনি ছিলেন মানুষ, কিন্তু দানবীয় শক্তির সাথে চুক্তি করে হয়ে গেলেন অমানুষ। তুমি কি মনে করো ম্যাডলিন আসলেই দোষী, নাকি তিনি ছিলেন কেবল পরিস্থিতির শিকার? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর যদি মনে হয় ভিডিওটি তোমাকে শিহরিত করেছে, তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আসছে আরও গা ছমছমে ভয়ঙ্কর সব কাহিনী। আজকে এখানেই শেষ, আবার দেখা হবে অন্ধকারের আরেক প্রান্তে। রাত্রি শুভ হোক, যদি ঘুম আসেই।